অপারেশন থিয়েটারে মা ঢুকলো, ওটির ভেতরেও কিন্তু প্রচুর কমপ্লিকেশনস হলো। এবং লবিতে মা একটু পাইচারি করছিল, কারণ মাকে তো হাঁটতে বলেছে, আর বাইরে এসে বা নার্স বাইরে এসে কিছু আমাদের জানাচ্ছে। আমরা তো এমনিতেই টেনশনে ছিলাম, কারণ মার যতটা উইকনেস হয়ে গেছিল, মা যেরকম হয়ে গেছিল, এত অ্যাডভার্স রিয়াকশন হয়েছে, এত কিছু হয়েছে, তারপরে ওটির ভেতরে আমরা শুধু এটাই প্রে করছিলাম যেন সবকিছু এভরিথিং সবকিছু স্মুথলি হয়ে যায়, আর যেন কোনো রকম কমপ্লিকেশনস না হয়। তো আমরা বাইরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমরা ওয়েট করছি, অ্যান্ড সাডেনলি আমাদের কাছে কল আসে যে পেশেন্টের বাড়ির লোককে ডাকছে। তো আমরা প্রচন্ড টেনশন নিয়ে এবং প্রচন্ড মানে মাথায় অনেক কিছু ঘুরছিল তখন, দিয়ে আমরা ভেতরে গেলাম। ভেতরে মানে টলিউডে খুবই জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন এশা ভট্টাচার্য ও তার মেয়ে প্রেরণা ভট্টাচার্য। মাকে নিয়ে একদমই ভালো নেই প্রেরণা ভট্টাচার্য। 8 বছর আগে এশা ভট্টাচার্যের ব্রেস্ট ক্যান্সার হয়। সেই ক্যান্সারকে হারিয়ে তিনি আবার সুস্থ হয়ে যান, কিন্তু 8 বছর পর আবারও সেই ক্যান্সার তার জীবনে ফিরে এসেছে। এশা ভট্টাচার্যের অবস্থা একদমই ভালো নয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে কেমোথেরাপি দেওয়ার জন্য, কিন্তু তার শরীর অনেক অসুস্থ হয়ে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে মাকে এই অবস্থায় দেখে একদমই ভেঙে পড়েছেন তার মেয়ে প্রেরণা ভট্টাচার্য। তবে চারিদিকে ছড়িয়ে পড়েছে এসব ভট্টাচার্য নাকি আর বেঁচে নেই। সেটা একদমই গুজব ও মিথ্যে কথা। এখনো পর্যন্ত সুস্থ আছেন এশা ভট্টাচার্য। তবে মায়ের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন প্রেরণা ভট্টাচার্য। মাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছে প্রেরণা। মানুষের জীবন কত ক্ষণস্থায়ী, কত কষ্টের। মুহূর্তে আজ আছি তো কাল নেই। মাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন প্রেরণা।